বন্ধুরা, আজ তোমাদের দেখাবো সোলার প্যানেল দিয়ে 220 ভোল্ট দিয়ে কি আমি চালাচ্ছি। কোনো উইদাউট ব্যাটারি, মানে কোনো ব্যাটারি ছাড়াই। দেখো এখানে কি আমরা চালাচ্ছি এবং কী ব্যবহার করছি। এখানে টোটাল 10টা সোলার প্যানেল আছে। দেখো তোমরা 10টা সোলার প্যানেল আছে। 10টা সোলার প্যানেল এখানে সিরিজ কানেকশন করা হয়েছে। 10টা সোলার প্যানেল আছে। এখানে দেখো 2টো আছে, আর নিচে দেখো 6টা আছে, আর এখানে 2টো আছে। টোটাল 10টা আছে। 10টা সিরিজ কানেকশন করার পর এখানে ভোল্টেজ হচ্ছে 210 ভোল্ট, এবং এখানে সোলার প্যানেল ওয়াট হচ্ছে আপনার 800 ওয়াট আছে। টোটাল 800 ওয়াট আছে। এই যে দেখো দুটো সব প্যানেল কানেকশন করে এখান থেকে দেখো, এখানে দেখো দুটো তার আমি নিচে নিয়ে গেছি। এই যে দেখে বুঝতে পারছো তোমরা, দুটো তার এখানে। এই যে দেখো দুটো এই যে তার এখন নিচে দিয়ে নেমে এসছে, দুটো তার দেখো বুঝতে পারবে। এই দুটো তার এই যে গেছে, দেখে বুঝতে পারছো। এখানে সোলারের এমসিবি, ঠিক আছে, সোলারের এমসিবি। এখানে ডিসি 220 ভোল্ট আছে, 10 ভোল্ট, ডিসি 210 ভোল্ট হচ্ছে আমার। এই যে গেছে নিচে দেখো তারটা, সোলারের তার এটা। এই যে সোলারের তার নিচে নিয়ে গেছি। এই দেখুন তারটা এদিকে নিচে নেমে আসছে, ঠিক আছে, নিচে নেমে এসে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা এখানে এসে দেখুন এখানে এই যে বোর্ডটার মধ্যে আছে এটা ডিসি সোলার। এই যে সোলার লেখা আছে, ঠিক আছে, এটা সোলার ডিসি 210 ভোল্ট, ঠিক আছে। এখানে দেখুন এই যে প্লাগটা আছে, এই প্লাগটা থেকে আমার বাড়ির যে সিস্টেমে বাড়িতে কানেকশানটা দেওয়া আছে, হ্যাঁ। আর এটা যখন এই প্লাগটা খুলে যখন আমি এখানে লাগাবো, এখানে কিন্তু এসি সাপ্লাই আছে এই বোর্ডটাতে। এই বোর্ডে এসি সাপ্লাই আছে, হ্যাঁ। আর এই যে প্লাগটা যখন খুলে এখানে লাগাবো, তখন কিন্তু আমার বাড়িতে যা কিছু আছে সব কিন্তু এসি কারেন্টে চলবে, মানে বাড়ির যে সাপ্লাই আছে এসি, ওই সাপ্লাইয়ে চলবে। কিন্তু এখন দেখুন বর্তমানে আমার কিন্তু সোলারে চলছে। দেখুন সোলারে, এই যে সোলারে দেওয়া আছে, হ্যাঁ। আর কিন্তু এই দেখুন এখানে দেওয়া আছে, এই বোর্ড থেকে মানে ডাইরেক্ট সোলার যাচ্ছে, ঠিক আছে। এবার দেখাচ্ছি আপনাদের, দেখুন কি চলছে, ঠিক আছে। এই দেখুন একটা এলইডি বাল্ব চলছে, এটা কিন্তু ডিসিতে চলছে, ঠিক আছে, হ্যাঁ, ডিসিতে চলছে। এ দেখুন এখানে দেখুন এই যে আমাদের রান্নাঘরেও তাই, এখানেও একটা এই যে ল্যাম্প আছে ডিসি, এ দেখুন ডিসিতে চলছে এটা, ঠিক আছে, ডিসি 210 ভোল্টে, হ্যাঁ। দেখুন ফ্যানটা আছে, এটাও কিন্তু বিএলডিসি ফ্যান, হ্যাঁ, এটা বিএলডিসি ফ্যান। দেখুন আমি যে সুইচটা দিচ্ছি, এই দেখুন এখানে কিন্তু ফ্যানটা চলছে, ঠিক আছে, বুঝতে পারছেন, হ্যাঁ। এই দেখুন লাইট, এখানেও একটা এলইডি আছে, এটা দেখুন জিরোটা জ্বলছে, এ দেখুন এদিকে লাইটটা জ্বলছে, ঠিক আছে, হ্যাঁ। আর আপনাদের আমি দেখাবো, হ্যাঁ, এই যে এটা যে ডিসি ভোল্ট না এসি ভোল্ট, সেটা আমি আপনাদের এই যে এই মিটারটা দেখছেন, এই মিটার থেকে আমি দেখাবো, ঠিক আছে। দেখুন মিটারটাকে আমি অন করবো, ডিসিতে নিয়ে যাবো, ঠিক আছে। এবং ডিসি কারেন্ট ডিসির মধ্যে দিয়েছি, দেখেছেন, এদিকে এসি, হ্যাঁ, আর এদিকে হচ্ছে ডিসি, ঠিক আছে। তা আপনাদের আমি চলুন দেখাচ্ছি এখানের মধ্যে কত ভোল্ট আছে। এই দেখুন বন্ধুরা, সোলার এই যে বোর্ডটা, হ্যাঁ, সোলার বোর্ডটায় দেখুন আমি কিন্তু মিটারটাকে রেডি করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এই যে দেখাবো, ডান দিকটায় হচ্ছে প্লাস আছে, ঠিক আছে, প্লাসের মধ্যে যে লালটা দেবো, ঠিক আছে। আর বাঁ দিকটায় কিন্তু আমার মাইনাস আছে, ঠিক আছে। তা বাঁ দিকটা আমি কিন্তু মাইনাস দেবো, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি সুইচটা দেবো, যে সুইচটা আমি অফ করে রেখে দিয়েছি, সুইচটা দেবো। এবার দেখুন, বুঝতে পারছেন, এখানে 208 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে, 208 ভোল্ট হচ্ছে, কারণ ওপরে একটা ফ্যান, মানে আরও যে মেশিন আছে না, আরও মেশিনটা চলছে, তার জন্য এখানে 2 ভোল্ট কম হয়ে গেছে, ঠিক আছে, কম দেখাচ্ছে, লোড আছে বলে। হ্যাঁ, লোড না থাকলে এটা 210 ভোল্টই দেখাতো। এই দেখুন বন্ধুরা, আমি আরও মেশিনটা কিন্তু বন্ধ করে দিয়েছি, তার জন্য এখন এখানে 210 ভোল্ট দেখাচ্ছে, দেখেছেন, 210 ভোল্ট 9 ভোল্ট এরকম দেখাচ্ছে।
আরও আপনাদের আমি কিছু কিছু চালিয়ে দেখাচ্ছি যে ডাইরেক্ট ডিসিতে। এই দেখুন যে প্লাগটা আছে, এটা আমি গুঁজে দেবো, এখানে লাগিয়ে দেবো, ডাইরেক্ট ডিসিতে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখুন এই দেখুন এটা কিন্তু এখানে সাপ্লাইটা যাচ্ছে। দেখুন সুইচটা কিন্তু অন করা আছে, সুইচটা অন করা আছে, দেখেছেন তো। এখানেও দেখুন এমসিবিটা তোলা আছে, এখানে কানেকশন দেওয়া আছে ডিসি। এবার আমি এদিক দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের, এই যে জ্বলছে লাইটটা। আমি এই ঘরের মধ্যে আপনাকে ফ্যানটা চালাবো এবং এখানে দেখাবো যে আপনাকে যেটা ডিসি 210 ভোল্টে চলছে কিনা আমি এখান থেকে দেখাচ্ছি যে ফ্যানটা। ঠিক আছে, দেখুন চলছে। দেখুন মিটারটা দেখুন আমি নিয়ে এসেছি এখানে ঘরের মধ্যে, এবং ফ্যানটা দেখো উপরে চলছে, লাইটটা এলইডি লাইটটা জ্বলছে। ঠিক আছে, এবং বাঁ দিকটায় দেখুন মাইনাস আছে, তার জন্য আমি কালোটা দেবো। ঠিক আছে, আর ডান দিকটায় হচ্ছে প্লাস আছে, তার জন্য আমি লালটা দেবো। ধরো ফোনটা রাখো। হ্যাঁ, এবার দেখো যে আমি সুইচটা অন করব এবং মিটারের মধ্যে দেখবে কতটা ভোল্টেজ কতটা দেখাচ্ছে। যে সুইচটা অন করছে, সুইচটা অন করলাম, দেখেছো এখানে 205 ভোল্ট দেখাচ্ছে, 205 ভোল্ট দেখাচ্ছে। মানে এই যে অনেকটা দূরে তারটা নিয়েছি, তার জন্য 5 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে, বা এখানে লোড দিয়েছি ফ্যানটা বা লাইটটা চলছে, তার জন্য 5 ভোল্ট কমে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা মানে 5 ভোল্ট কমে যেতেই পারে, কিন্তু এটা তাতে কোনো অসুবিধা হবে না, মানে আপনার চলতেই থাকবে সিস্টেমগুলো। এই যে আমি বন্ধ করে দেবো, দেখো হ্যাঁ, আমরা যদি ভাবেন যেটা এসি, দেখুন এই যে আমি যদি এদিকে ঘুরিয়ে দিই না, তাহলে কিন্তু এটাকে মাইনাস দেখাবে, যে মাইনাসের চিহ্ন আসবে, যে আমি উল্টো করে লাগিয়েছি, তাহলে বুঝতে পারবেন এটা ডিসি কারেন্টে চলছে না এসি কারেন্টে চলছে। ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। সরো এই যে আমি লালটাতে দেখো বাঁ দিকে লালটা লাগিয়েছি এবং ডান দিকে কালোটা লাগিয়েছি। ঠিক আছে, মানে মাইনাসটা এই দেখুন এখানে দেখুন মাইনাস 204 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন এটা ডিসি সাপ্লাই আসছে। আচ্ছা, তার আমি আপনাদের আর একটা জিনিস চালিয়ে দেখাবো, সেটা হচ্ছে ইন্ডাকশন, যেটা আমরা মানে খাবার টাবার বানাই ইন্ডাকশন, ওটাকে আমি ডিসি ডাইরেক্ট চালিয়ে দেখাবো আপনাদের। চলুন আমি দেখাচ্ছি আপনাদের। হ্যালো দেখো বন্ধুরা, আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো। এই যে এখানে দেখো একটা এসএমপিএস আছে। ঠিক আছে, তা এই এসএমপিএসটা হচ্ছে 24 ভোল্ট এসএমপিএস। ঠিক আছে, তা 24 ভোল্ট এসএমপিএস, যখন আমি এসএমপিএসের এখানে দেখুন দুটো ব্যাটারি লাগানো আছে, দেখাচ্ছি আপনাদের। দুটো ব্যাটারি লাগানো আছে, দেখেছেন এখানে দুটো ব্যাটারি লাগানো আছে। এই এসএমপিএসটার মাধ্যমে আমি দুটো ব্যাটারিকে চার্জ করি। ঠিক আছে, এবং চার্জ করে এটা আমি রাত্রিরে যখন কারেন্ট বা কিছু চলে গেলে তখন আমি এটাকে দিয়ে মানে এলইডি লাইটগুলোকে জ্বালাই, এলইডি লাইটই জ্বলে, আর কিছু অন্য কিছু চালাতে পারি না। কারণ এখানে যে আমার যে কনভার্টার আছে 12 ভোল্ট থেকে 220 ভোল্ট যে কনভার্টার আছে, কনভার্টারের এই যে বোর্ডটা হচ্ছে কনভার্টার, মানে এই যে ব্যাটারির সাথে কানেকশন হয়ে আছে, দেখেছেন এই যে দেখুন বুঝতে পারবেন, এই যে তারটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখন যে এই যে লাইটটা এই যে দেখাচ্ছি আপনাদের, এই লাইটটা এটা কিন্তু এটা এখান থেকেই হচ্ছে। ঠিক আছে, এখান থেকে মানে অনেক ব্যাটারি থেকে চলছে। যখন এসএমপিটা আমি চার্জ করি, ঠিক আছে, যখন সোলারের মধ্যে এরকম এটাকে এখানে দিয়ে তারপর যখন এই সুইচটা যখন দিই, ঠিক আছে, এই দেখুন এখন কিন্তু অন হয়ে নেই। ঠিক আছে, কিন্তু যখন আমি সুইচটা দেবো এই দেখুন অন হয়ে যাবে, এই দেখুন বুঝতে পারছেন, এই যে অন হয়েছে। এই যে সুইচটা দেখুন অফ করে দেবো, দেখবেন আস্তে আস্তে লাইটটা হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেছে। তো এসএমপিএসের মাধ্যমে এই ব্যাটারিগুলোকে চার্জও করতে পারবে তুমি। ঠিক আছে, বা এরপরে আমি আপনাদের দেখাবো মানে যে ডিসি মানে 15টা ব্যাটারিকে সিরিজ কানেকশন করে ওটাকে আপনার 210 ভোল্ট বা 200 ভোল্ট যেটা হচ্ছে, হ্যাঁ, সেটাকে দিয়ে আমি আপনাদের সাথে এটাকে পুরো মানে কানেক্ট করে মানে লাইন মানে যখন আমার মানে রাত্রেও আমি চালাতে পারবো। ঠিক আছে,
সেরকম আমি দেখো, এখন আমার ব্যাটারি কানেকশান নেই, আমি কোনোটা ব্যাটারি এখন অবধি আনতে পারিনি, যখন নিয়ে আসতে পারবো তখন আপনাদের দেখাবো। চলো আমি তোমাদের এই যে দেখাচ্ছি, এই দেখুন এই যে এই প্লাগটা আছে, এই প্লাগটা আমি এখানে লাগিয়ে নেব। SMPS এর প্লাগটা খুলে দিচ্ছি, দেখো এই প্লাগটা আমি লাগিয়ে নেব এখানে, এবং লাগিয়ে নেব, ঠিক আছে। লাগিয়ে নেওয়ার পর এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটাকে নিয়ে এসেছি, এই যে এই বোর্ডে নিয়ে এসেছি, ঠিক আছে। এই বোর্ডটা এখানে, এই বোর্ডের মধ্যে এই দেখুন ইন্ডাকশন ওভেনটা এখানে আছে, ইন্ডাকশন ওভেনটা আছে। ইন্ডাকশন ওভেনটা এই যে আমি এখানে লাগিয়ে নেব, এই যে লাগিয়ে নিয়েছি ইন্ডাকশন ওভেনটাকে, ঠিক আছে। ইন্ডাকশন ওভেনটাকে লাগিয়ে নিয়েছি, এবং এ দেখো এখন এটা চালু করিনি, এখানে যে সুইচটা আছে, এই দেখুন দেখাচ্ছি, এখানে যে সুইচটা আছে এই সুইচটা আমি অন করব। এ দেখো ইন্ডাকশন, দেখো ইন্ডাকশানে কিন্তু এর মধ্যে দেখো এই যে পাত্রটা আছে, পাত্রের মধ্যে আমি একটু জল নিয়ে নেব, পাত্রের মধ্যে আমি একটু জল নেব, এই যে আমি একটু জল নিয়েছি, ঠিক আছে। জল নেওয়ার পর এই পাত্রটা আমি ইন্ডাকশন উপরে দেবো, উপরে দেওয়ার পর আমি কিন্তু ইন্ডাকশনটাকে চালু করব। এই যে অন অফ সুইচটা আছে, এটা দেবো, এই যে এখন 120-তে চলছে, এটাকে আমি একটু বাড়িয়ে নিয়ে যাব, কমিয়ে নেব একটু, এটাকে আমি 900, কারণ আমার সোলার প্যানেলই আছে আমার 800, ঠিক আছে। তা আমি এটা এই যে এখানে দেখো এই যে 900-র মধ্যে রেখেছি, ঠিক আছে। হ্যাঁ 900-র মধ্যে রেখেছি, কারণ ডিসিতে একটু 900-র মধ্যে রেখেছি, তো কিন্তু এটা কিন্তু চলছে, দেখো ইন্ডাকশনটা ডাইরেক্ট ডিসিতে চলছে, ঠিক আছে। এখানে কোনো রকম এসি কানেকশান নেই। এখানে যদি আমি ব্যাটারিটা লাগাতে পারি, ঠিক আছে, তা জলটা এখনও গরম হয়নি, কিন্তু হালকা, মানে এই যে বাসনটা আছে, বাসনটা কিন্তু স্টিলের বাসনটা কিন্তু হালকা গরম হয়েছে। আমি এটা আর একটু কমিয়ে দেবো, এটা 700-র মধ্যে রেখেছি, কারণ আমার সোলার প্যানেলই আছে আমার 800, ঠিক আছে। জলটা কিন্তু হালকা গরম হয়েছে, আর একটু থাকুক, দেখি কতটা গরম হয়। মানে 1000 ওয়াট, যদি 1000 ওয়াট সোলার প্যানেল মানে ব্যবহার করা হয় তাহলে আরও ভালো হবে এটা, ঠিক আছে। আরও 200 ওয়াট আমি যদি এটা কিনে লাগাতে পারি আরও ভালো হবে, বা এমনি অল্প সময়ের জন্য যদি ব্যাটারি লাগাও, অল্প সময়ের জন্য 800 ওয়াট সোলার প্যানেলেই চালাতে পারবে। জলটা গরম হয়েছে, কিন্তু আমি এখন হাত দিতে পারছি, মানে অতটা বেশি গরম হয়নি, কিন্তু গরম হয়েছে। এটা মানে সম্ভব, ঠিক আছে, অসম্ভব নয়, যেটা চলবে না। ইন্ডাকশন ডাইরেক্ট 220 ভোল্ট ডিসিতে ডাইরেক্ট ইন্ডাকশন চলবে। तो আমি আপনাদের এটাই বলতে চাইবো হিন্দিতে, দেখবেন एक एक चैनल है माइक्रोवेव नागल बोल के, ठीक है। तो उन्होंने ये जो प्रोसेस है हम लोग को पूरा जो प्रोसेस है उन्होंने वीडियो बनाया, बहुत सारी उन्होंने सीरीज बनाया इलेक्ट्रिक क्रांति बोल के, अरविंद सर, तो उनको बहुत बहुत धन्यवाद है हमारा तरफ से। जो ये जो DC वोल्ट 220 वोल्ट में जो राज छुपा था, तो उन्होंने वो निकाल के हम लोग को पूरा साज बता दिया, ठीक है। तो इसलिए वो अरविंद सर के बहुत बहुत धन्यवाद है। तो देखिए वो फेक वीडियो नहीं है, वो पूरा सही जेन्युइन वीडियो है। उन्होंने जो हम लोग को बताया, हम लोगों का आंखें खोल दिया।
डीसी 220 वोल्ट में सब कुछ चलता है। आपका कोई बिजली की कोई ज़रूरत ही नहीं है और संभव है, कोई असंभव नहीं है। आप लोग भी ऐसे चला के देख सकते हैं। कोई फेक नहीं है, उन्होंने कोई फेक नहीं, उन्होंने सही बताया। ठीक है, আর আপনাদের এটাই বলতে চাইবো, আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারাও বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারেন, তবে সাবধানে করবেন। ঠিক আছে, যদি না জানেন করবেন না, যদি অল্প একটু টেকনিশিয়ান হন তাহলে এটা নিশ্চয় করতে পারবেন। করে দেখতে পারেন, যেটাই করবেন কিন্তু সাবধানে করবেন। 220 ভোল্ট ডিসি মানে সেটা একটু মানে ভয়ের ব্যাপার আছে, ভয়ের বিষয় আছে, শর্ট লাগতে পারে আপনাকে। সাবধানে করবেন, কিন্তু এটা সম্ভব, এখানে কোনো কিছু অসম্ভব নয়, এটা কিন্তু সব কিছুই চলবে আপনার। ঠিক আছে, ফ্যানগুলো বিএলডিসি হতে হবে। হ্যাঁ, বিএলডিসি ফ্যান হলে চলবে, আর বাকি যা আপনার আছে এলইডি লাইট বা ইন্ডাকশন যা কিছু আছে সব কিছুই আপনি চালাতে পারবেন। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য 15টা ব্যাটারি। আমি এখন কিনতে পারিনি, যখন কিনতে পারবো আপনাদের দেখাবো 15টা ব্যাটারি দিয়ে কীভাবে সিরিজ কানেকশান করে 210 ভোল্টে কীভাবে আমি আপনাদের এর সাথে মানে এই সোলারের সাথে ওটাকে কানেক্ট করবো, ডাইরেক্ট কানেক্ট করে কীভাবে চালাবো আমি এটাকে পরের ভিডিওতে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।